সুতরাং আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, সহজ কথাগুলো বলে ফেলেন, জামাতে ইসলামে যোগ দিলে সে রাজাকার হয়ে যায়, ফাইন। কিংবা মুক্তিযোদ্ধার সন্তান জামাতে যোগ দিতে পারে না, ভালো কথা। আপনি কি করছেন? বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আপনার মহানায়ক যে জাতির জনককে অপমান করা হলো সেদিন আপনি বক্তব্য রাখেননি কেন? আমি আপনার প্রতি দাবি রাখছি, দুইটা বিষয় সংসদে উপস্থাপন করবেন। নাম্বার 1, সংবিধানের 4 ক মোতাবেক আপনি জাতির জনক বঙ্গবন্ধুর ছবি উত্থাপন করার জন্য সর্বত্র উত্থাপন বা ঝুলানোর জন্য বলবেন। 2, বাংলাদেশের 13তম জাতীয় সংসদ হওয়ার পরে সবচেয়ে উত্তপ্ত এবং গরম বক্তব্য রেখেছেন গতকালকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যা কিছু বলি না কেন, সর্বত্র ব্যাপকভাবে স্থান করে নিয়েছে। এ কারণে ওনার বক্তব্যের কিছু অংশ পড়ার পর আমি সবশেষে আমার সামান্য কিছু বক্তব্য সংযোজন করব। উনি বলেছেন গতকালকে পার্লামেন্টে, বলেছেন কি বলছেন, ইনফ্যাক্ট গতকালকে না, গত পরশু, যাই হোক, উনি বলেছেন পার্লামেন্টে, বলছেন এই কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলাম করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামাত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ। ফজলুর রহমানের এই বক্তব্য ঘিরে দেখা দেয় উত্তেজনা। এরপরে কি হলো, বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করলে সরকারি দলের সদস্যরাও প্রতিবাদ জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কাউকে নিবৃত্ত করতে পারছিলেন না, এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে যান। পরিস্থিতি শান্ত হলে স্পিকার সরকারি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সংসদ যদি বিধি মোতাবেক না চলে তাহলে এই সংসদ আর থাকবে না। স্পিকারের এইটুক বক্তব্যে মনে হচ্ছে যে সংসদটা ওই মুহূর্তে যেভাবে চলছিল সেটা বিধি মোতাবেক চলছিল না। তিনি সংসদের কর্মকাণ্ডের শিশুরাও লজ্জা পাবে বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন তাদের নাতিরা হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। অর্থাৎ ফজলুর রহমানের আলোচনা হয়তো যৌক্তিক, কিন্তু যেভাবে উপস্থাপন বা সংসদের ভিতরে উপস্থাপন, সেটা নিয়ে হয়তো স্পিকারের কাছে প্রশ্ন আসছে। ওই বিষয়ে আমার কোনো নাই, আমি জাস্ট নিউজটা পড়লাম ওনারা কী করছে। একই সাথে পাশাপাশি এটাও বলছি, মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানের তুলনার বিরোধিতা করে ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথাটা বলা অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা করা। ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে। মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধই সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য, আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। এখানেই শেষ না, ফজলুর রহমান আরও বলেন, অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তারা কি করছে, আজকের যারা আমার ডান দিকে বিরোধী দল বসে আছে তারা কি করেছে, তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো 2/3 ভোট পেয়ে তারা পাশ করবে, আমি ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি 2/3 পায় তাহলে আমি বিষ খাবো, তারা কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারবে না, রাজনৈতিক যুদ্ধে। তাদের পূর্বপুরুষরা বাংলাদেশ চায় নাই, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার বেঁচে থাকবে ততদিন মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন জয়লাভ করতে পারবে না। ফজলুর রহমান বলেন, আমার বক্তব্যের পর বলবে আমি কি মুক্তিযুদ্ধ করি নাই, যেমন বিরোধী দলের নেতা বলেন ওনাকে আমি সম্মান করি না, অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সত্য, তারা সভ্য, তারা ইসলাম। এ সময় অধিবেশন কক্ষে সবাই হেসে ওঠেন। এক পর্যায়ে ফজলুর রহমানের কাছে স্পিকার জানতে চান, আপনাকে কেউ ফজা পাগলা এ ধরনের উক্তি করেছে? এরকমের সংসদে কেউ বলে নাই তো, আপনি কেন নিজের এভাবে বলছেন? এরপর ফজলুর রহমান বলেন, আমি আবারও বলে রাখলাম শহীদ পরিবারের লোক জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করেছেন। এই হইল মোটামুটি ওনার বক্তব্য।
এই বক্তব্যের পরে অনেক রকমের সোশ্যাল স্ট্যাটাস আমি দেখেছি, সোশ্যাল মাধ্যমে অনেক কথাবার্তা আসছে। কেউ কেউ বলছেন উনি মুক্তিযোদ্ধা করেননি, যুদ্ধ করেননি, এমন কথা আসছে। আমি সেই বিতর্কে একেবারেই যাচ্ছি না। আমি ওনার সমস্ত কথাটাকে যদি সত্যি ধরে নিই, অবশ্যই মুক্তিযুদ্ধ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। মুক্তিযুদ্ধ না হলে আজকে আমরা হয়তো সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত লয়ার হয়েছি, হয়তো ক্লার্ক হয়ে যেতাম লয়ারদের। তারপরে আমরা আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের যারা সচিব পর্যন্ত হয়েছেন তারা হয়তো দেখা যাইতো হেড ক্লার্ক কিংবা বড় জোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই লেভেল হইতেন, পুলিশের হয়তো আইজিপি হইতেন না, এটা কোনো সন্দেহ নাই। ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটা হয়তো পশ্চিমারাই করতো, যেটা আমরা দেখে আসছি সবসময়, যে সমস্ত ব্যবসা এই মারোয়ারিরা করতো, সেই পশ্চিমারা পশ্চিম পাকিস্তানের এরা ছিল শিল্পপতি, বাংলাদেশের লোক ছিল সেখানকার কর্মচারী মাত্র। সেগুলো নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আর 71-এর সাথে জুলাই যুদ্ধের কোনো তুলনা কোনোভাবেই চলে না। যারা করেন তারা বোকামি। পার্লামেন্টে ফজলুর রহমান সাহেব যেটা বলছেন ওটাও আমি মনে করি সঠিক বলেন নাই, কারণ 71 আমরা ভূখণ্ড পেয়েছি। আর 2024 সালে যেটা হইলো সেটা একটা অভ্যুত্থান হয়েছে, সরকার চলে গেছে, ব্যাস। এর বেশি আর বিতর্কের কোনো প্রয়োজন নেই এখন। কিন্তু আমার প্রশ্ন ওখানে না। যিনি মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের প্রতি যাদের এত শ্রদ্ধা, সেই মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক, সেই জাতির জনক বঙ্গবন্ধু, সেই জাতির জনক বঙ্গবন্ধুর অবমাননাটা, মানে সম্মানটা আমরা যথাযথভাবে পাচ্ছি কিনা যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে আমি কি করি না করি সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যদি সারা দেশবাসী আমাদের তাকায় থাকে, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, তখন মুক্তিযুদ্ধের যারা মহানায়ক যিনি, তার প্রতি আমরা কি অবজ্ঞা করছি না সম্মান করছি সেটা দেখতে হবে। 1, 2, সংসদে বসে আমরা যারা কথা বলবো, সংসদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সংবিধান মোতাবেক সংসদ চলতে হবে। তো সংবিধান মোতাবেক সংসদ যদি চলে থাকে, তাহলে আমার দুটো বিষয় আমি ফজলুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাম্বার 1, এই যে বাংলাদেশ সংবিধান যেটা আমার হাতে আছে, এই সংবিধানের 4 ক অনুচ্ছেদ মোতাবেক বলা হয়েছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি, তার ছবি সর্বত্র থাকবে। সরকারি অফিস, আধা সরকারি অফিস, বেসরকারি অফিস, বিদেশি মন্ত্রণালয়গুলো, বিদেশি এমবেসিগুলায়, বাংলাদেশ সমস্ত সেক্রেটারি সচিবালয়, সরকারি যত অফিস, সব জায়গায়, গণভবন, বঙ্গভবন, যে যেখানে থাকেন সেখানে এটা ঝুলতে হবে। সেই ছবিটা যে ঝোলে না, সে ব্যাপারে ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য পার্লামেন্টে আমি এখন পর্যন্ত শুনি নাই। কেন শুনি নাই? শোনা উচিত কিনা আমাদের জাতি এটা শোনার অধিকারী কিনা? উনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, সেই আঙ্গিকে আমি বিষয়টা বলছি। ওনার সব কথা ঠিক যেটা বলেছেন পার্লামেন্টে, তার সাথে আমি অ্যাড করছি। আমি আজকে থেকে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দেখতে চাই উনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের যুদ্ধের মহানায়ক, তার ছবি সর্বত্র যে ঝুলছে না এবং সংবিধানের 4 ক ভায়োলেট হচ্ছে, সেই মহান পবিত্র সংসদে বসে উনি কিভাবে এটা সহ্য করছেন, এটা আমার প্রশ্ন, তার কাছে দাবি, প্রশ্ন যাই বলেন। এরপর আসি সংবিধানের 6ষ্ঠ তফসিল। এই আবারও দেখাচ্ছি বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ তফসিল। সেখানে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তারপরই বলছেন শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ এই 6ষ্ঠ তফসিল মোতাবেক 150-এর 2 অনুচ্ছেদের মোতাবেক এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ডকুমেন্টারি বলছি, এই ডকুমেন্টে যেটা আছে পবিত্র সংবিধান, যারা সংবিধানের দোহাই দিয়ে পার্লামেন্টে বসে আছেন, কথা বলছেন, তাহলে আমার তাদের প্রতি প্রশ্ন এখন যে আমাদের রাষ্ট্রপতি যখন এই অধিবেশন সংসদে যখন প্রথম জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদে বসে, তখন তিনি সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন জিয়াউর রহমান সাহেবের কথা। জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে বহু আগে আমরা শুনে আসছি। কেউ কেউ বলছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি করেছেন, বিষয় আমার সেখানে না। বিষয় হচ্ছে সংবিধান। এই মুহূর্ত পর্যন্ত সংবিধানে কি আছে? এই মুহূর্ত পর্যন্ত সংবিধানে যে দুটো কথা বললাম সেটা আছে। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক কি ঘোষক না, এই বিতর্কে আমি যাচ্ছি না। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক কি ঘোষক না, এই বিতর্কে আমি যাচ্ছি না। আমার বক্তব্যটা পরিষ্কার, সংবিধান মোতাবেক যা লেখা আছে তাই। এবং এটা না পড়ে জাতির জনক বঙ্গবন্ধুকে ঘোষক
ঘোষকের পরিবর্তে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা ঘোষণা যখন করলেন, তখন ফজলুর রহমান সাহেব পার্লামেন্টে বসে কি কোনো কথা বলেছিলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয় বঙ্গবন্ধু, কিংবা বঙ্গবন্ধু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কিন্তু সংবিধানে তা নাই, কাজে সংবিধান সংশোধন করা হোক, এই কথাটিও তো বলেননি। পরিষ্কার, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করতে হবে। সুতরাং আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, সহজ কথাগুলো বলে ফেলেন, জামাতে ইসলামে যোগ দিলে সে রাজাকার হয়ে যায়, ফাইন। কিংবা মুক্তিযোদ্ধার সন্তান জামাতে যোগ দিতে পারে না, ভালো কথা। আপনি কি করছেন? বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আপনার মহানায়ক যে জাতির জনককে অপমান করা হলো সেদিন আপনি বক্তব্য রাখেননি কেন? আমি আপনার প্রতি দাবি রাখছি, দুইটা বিষয় সংসদে উপস্থাপন করবেন। নাম্বার 1, সংবিধানের 4 ক মোতাবেক আপনি জাতির জনক বঙ্গবন্ধুর ছবি উত্থাপন করার জন্য সর্বত্র উত্থাপন বা ঝুলানোর জন্য বলবেন। 2, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেইটা কেন রাষ্ট্রপতি বললেন জিয়াউর রহমান, সেই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আমার মনে হয় দেশবাসী জানতে চায়। কিংবা আপনি যেহেতু মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বারবার মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত করলেন, মুক্তিযুদ্ধটাকে আপনি, এই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কারোর কোনো বিতর্ক নাই। তো আপনি যখন এই প্রশ্নটা আনলেন, সুতরাং আপনাকে এই প্রশ্নগুলো উত্থাপন করতে হবে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, সেটা লেখা থাকা সত্ত্বেও কেন পড়া হইল না? এটা সংবিধানের অবমাননা, এবং সংবিধানের অবমাননা করলেও আপনি কেন নীরব থাকলেন, কিংবা এখনও কেন নীরব?